যে আমরা কেউ ছবিতে থাকলেই কিন্তু হল মালিকরা কিন্তু আগেই টাকা দিয়ে দিত। এফডিসি থেকে চলে যাই তখন অতটা মিস করি না, কারণ এই এফডিসি থেকেই কিন্তু আমি রোজনা হয়েছি। আমার নাম কিন্তু আপনার মা বাবার দেওয়া নাম না, না এটা না হাওয়া কখনোই হতে চাই না, কারণ যেখান থেকে আমার কি বলবো যে আমার পরিচিত, এখান থেকে তো প্রশ্নই ওঠে না খাওয়া হওয়ায়। তবে যতদিন বেঁচে থাকবো এফডিসির কোনো মানে আমার দ্বারা যদি কোনো কাজে আসে বা আমার দ্বারা যদি কোনো এফডিসির মানে আমাদের শিল্পীদের যদি কোনোরকম উপকৃত হয়, অবশ্যই আমি পাশে আছে থাকবো। এফডিসির মানে প্রতিটি জায়গায় আমি মনে করি যে আমার পথ চলা, আমার কাজ, আমার কী বলবো আমার ছোঁয়া, তো অবশ্যই মিস করি যখন এফডিসিতে আসি। আবার যখন এফডিসি থেকে চলে যাই তখন অতটা মিস করি না। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। কারণ হলো যে মিস করে কোনো লাভ নাই তো, আর এখন তো আমি কাজও করি না। আর যখন আমি এফডিসি থেকে কাজ করে চলে গেছি সেটা অনেকে হয়তো জানেন না, আমি 91-এ আমি ডিক্লেয়ার দিয়েছিলাম আমি আর চলচ্চিত্র নতুন কোনো ছবিতে কাজ করব না। তখন কিন্তু আমি এখন যারা বলেন না আপনারা সুপারস্টার বা এটা সেটা, তখন কিন্তু আমরা যারা চলচ্চিত্রে কাজ করতাম সাথে থেকে শুরু করে ম্যাডাম শাবানা বলতে ম্যাডাম সুপারস্টারই বলতো যে আমরা কেউ ছবিতে থাকলেই কিন্তু হল মালিকরা কিন্তু আগেই টাকা দিয়ে দিত প্রডিউসারদেরকে। তখন কিন্তু আমার অনেক প্রডিউসার, অনেক ডাইরেক্টর যে বসে আছেন আমাদের শ্রদ্ধেয় ভাজন ঝন্টু ভাই, তো উনি কিন্তু মানে ঘাবড়ে গিয়েছিল যে আমি কেন আর নতুন ছবিতে কাজ করবো না। আমি ঝন্টু ভাইয়ের অনেক ছবিতে কাজ করেছি। তখন বললাম না, আমি এতটা সময় আমি এই এফডিসিতে এই চলচ্চিত্রে কাজ করেছি, প্রতিদিন প্রতিনিয়ত। অনেক সময় দেখা গেল কক্সবাজার মানে আজকে গেছি, পরশুদিন আসছি, আবার 2 দিন পরে যাচ্ছি। আমি আর একটা সময় কিন্তু কোপ্রোডাকশনের ছবি অনেক ছবিতে আমি কাজ করেছি। আর যখন মানে বাংলাদেশ থেকে কোপ্রোডাকশন শুরু হলো, তো ওই সময় কিন্তু অনেক দেশ বিদেশে যেতে হয়েছে, যার জন্য একটু টায়ার্ডও হয়ে গেছি। যাই হোক, তো আমি 91-এ ডিক্লেয়ার দেওয়ার পরে তখন আমার পুরনো ছবি শেষ করতে করতে 94 বা 5 লেগে গেছে। পরবর্তী চলে গেলাম লন্ডনে, সেটা আর কখনোই এফডিসির কথা মনেও করি নেই, তার সাথে যোগাযোগ করি। তবে আমাদের সিনিয়র যারা কেউ ছিল তাদের সাথে যোগাযোগ হতো। পরে একটা ছবি করলাম হলো আপনার রাক্ষসী, মনে আছে কিনা, এটা 2002 বা 3-তে করলাম। হ্যাঁ, তখন এসেছিলাম এফডিসিতে আবার আবার 10-15 বছর পরে। তো অবশ্যই এফডিসি আসলে আমি অনেক মিস করি, কারণ এই এফডিসি থেকেই কিন্তু আমি রোজনা হয়েছি। আমার নাম কিন্তু আপনার মা বাবার দেওয়া নাম না, আমি আগেও বলেছি অনেক বারবার, এটা হলো আমার এই চলচ্চিত্র থেকেই পাওয়া। আমার জীবনযাত্রা শুরু হয়েছে এফডিসি থেকেই। এই 4 নম্বর ফ্লোর যেটা ভেঙে দিয়েছে, 4 নম্বর বা 3 নম্বর ফ্লোরটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই ফ্লোর থেকেই আমার জীবনযাত্রা শুরু। এই এফডিসিতে একটা সময়, আপনারা তো ইয়াং জেনারেশনরা তো জানেন কিনা জানি না, আগেকার যারা জার্নালিস্ট আছে জানবেন, একটা সময় আমি অনেকটা বছর এই এফডিসিতে 3 থেকে 4টা ছবি শুটিং করতাম। আমার এই সামনে কিন্তু ঝর্ণা স্পট হয়েছে, এই পাশে যে আপনার এটিএন বাংলা যে ফ্লোরটা নিয়েছে ওটা কিন্তু সবই ছিল কী বলে পুকুর ছিল। এই পুকুরে 2টা পুকুরে কত ছবির কাজ করেছি আমি, ওইদিকেও বাগান ছিল। আমার সামনে কিন্তু আপনার কালার ল্যাব হয়েছে, অনেক কিছু আপনার ডেভেলপ হয়েছে।